পারস্য উপসাগরে আমেরিকার পারমাণবিক সাবমেরিন ডুবিয়ে দিল ইরান। অতল গভীরে হারিয়ে গেল $3.4 বিলিয়ন মূল্যের বিধ্বংসী ও অত্যাধুনিক ভার্জিনিয়া শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। আনুমানিক 140 জন আমেরিকান নাবিক সহ নিখোঁজ। ঘটনার পর 24 ঘণ্টা পার, কিন্তু পেন্টাগন বরফের মতো শীতল এবং নিশ্চুপ। কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো বিবৃতি নেই, কোনো ব্যাখ্যা নেই, শুধু এক ভয়ঙ্কর চাপা নীরবতা। 140 জন নাবিকের ভাগ্য এখনও অজানা। আর ওদিকে ইরান দাবি করছে এই সাবমেরিনকে তারা উন্নত রুশ প্রযুক্তি ব্যবহার করে ধ্বংস করেছে। সমুদ্রের গভীরে লুকিয়ে থাকার পরও কিভাবে ইরানি বাহিনী মার্কিন সাবমেরিনটি খুঁজে পেল এবং তাকে ডুবিয়ে দিল? সমুদ্রের তলদেশে পড়ে থাকা এই সাবমেরিনটির ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের এখন কি হবে? তবে কি এবার ইরানের মিসাইল ভান্ডারে যুক্ত হতে যাচ্ছে আমেরিকার এইসব পারমাণবিক বোমা? ডুবন্ত এ মরণাস্ত্রের নিউক্লিয়ার চুল্লি যদি বিস্ফোরণ ঘটে, তাহলে কোন কোন দেশ বিশ্বের মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, নিজের পারমাণবিক সাবমেরিন এবং তার মারণাস্ত্র ইরানের হাতে চলে যাচ্ছে জেনেও কেন মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী পার হয়ে উদ্ধার অভিযানে যাচ্ছে না? এর পেছনের আসল কারণটা কি? এ শ্বাসরুদ্ধকর নাটকের সূত্রপাত হয় 17 এপ্রিল, যখন পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের সাথে পারস্য উপসাগরে টহলরত মার্কিন নৌবাহিনীর একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন ইউএসএস কলোরাডো তার সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলে। বিশ্বের সবচেয়ে উন্নত যোগাযোগ প্রযুক্তি থাকা সত্ত্বেও সাবমেরিনটি যেন এক মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায়। প্রাথমিক কয়েক ঘণ্টা পেন্টাগন ভেবেছিল এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু যখন সাবমেরিনের ইমার্জেন্সি লোকেটার বিকনও সক্রিয় হল না, তখন ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে শীতল স্রোত বয়ে যায়। তারা বুঝতে পারে যা ঘটেছে তা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা থেকে একটি সংক্ষিপ্ত কিন্তু বিস্ফোরক বিবৃতি আসে। বিবৃতিতে তারা দাবি করে পারস্য উপসাগরের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী একটি আগ্রাসী শত্রু সাবমেরিনকে সফলভাবে প্রতিহত এবং নিষ্ক্রিয় করা হয়েছে। ইরান সরাসরি ডুবিয়ে দেওয়া বা ধ্বংস করার মতো শব্দ ব্যবহার না করে নিষ্ক্রিয় করার মতো একটি রহস্যময় শব্দ ব্যবহার করে, যা পেন্টাগনের আতঙ্ককে আরও বাড়িয়ে দেয়। আর এই বিবৃতির পরপরই পেন্টাগন এক অস্বাভাবিক নীরবতা পালন শুরু করেছে। যে আমেরিকা সামান্য একটি ড্রোন হারালেও পুরো বিশ্ব মাথায় তুলে নেয়, সেই তারাই একটি পারমাণবিক সাবমেরিন হারানোর পরেও মুখে কুলুপ এঁটে বসে আছে। এই নীরবতায় প্রমাণ করে তারা বিশ্বকে এমন কিছু লুকাতে চাইছে যা আমেরিকার সামরিক অহংকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, সমুদ্রের কয়েকশো মিটার গভীরে প্রায় শব্দহীনভাবে চলতে সক্ষম একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিনকে ইরান খুঁজে পেল কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে রাশিয়ার দেওয়া এক ভয়ঙ্কর প্রযুক্তির মধ্যে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এয়ারবোর্ন ম্যাগনেটিক অ্যানোমালি ডিটেক্টর বা MAD প্রযুক্তি পেয়েছে। এই প্রযুক্তি কোনো সোনার বা রাডারের উপর নির্ভর করে না। এটি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপর নজর রাখে। যখন সমুদ্রের পানির নিচে বিশাল কোনো ধাতব বস্তু যেমন একটি সাবমেরিন চলাচল করে, তখন তা পৃথিবীর স্বাভাবিক চৌম্বকীয় ক্ষেত্রে একটি ক্ষুদ্র কিন্তু লক্ষণীয় পরিবর্তন ঘটায়। ইরানের টহল বিমানগুলো এই ম্যাট প্রযুক্তি ব্যবহার করে আকাশ থেকে পানির নিচের এই চৌম্বকীয় পরিবর্তন শনাক্ত করে সাবমেরিনটির নিখুঁত অবস্থান বের করে ফেলে। মার্কিন সাবমেরিনটি ভেবেছিল সে অদৃশ্য, কিন্তু ইরানের কাছে সে ছিল একটি জ্বলজ্বলে তারা। অবস্থান শনাক্ত করার পর শুরু হয় দ্বিতীয় পর্ব, আক্রমণ। আর এই আক্রমণে ইরান ব্যবহার করেছে রাশিয়ার কিংবদন্তি তুল্য শক ওয়েভ বা সুপার ক্যাভিটিং টর্পেডো VA-111 শেখভালের উন্নত সংস্করণ। VA-111 শেখভালের উন্নত সংস্করণ। এটি কোনো সাধারণ টর্পেডো নয়, এটি একটি রকেট চালিত আন্ডার ওয়াটার মিসাইল। উৎক্ষেপণের পর এটি নিজের চারপাশে একটি গ্যাসের বুদবুদ বা ক্যাভিটেশন বাবল তৈরি করে, যা পানির বাধা থেকে তাকে মুক্ত করে। এর ফলে এটি পানির নিচে ঘন্টায় 3700 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটতে পারে, যা শব্দের চেয়েও কয়েক গুণ বেশি। মার্কিন সাবমেরিনের সোনার সিস্টেম যখন এই টর্পেডোটিকে শনাক্ত করে, তখন আর কিছুই করার ছিল না। একটি অ্যালার্ম বাজার সময়ও পাইলটরা পায়নি। একটি $3.4 বিলিয়ন শিকারী মুহূর্তের মধ্যে নিজেই শিকারে পরিণত হয়ে পারস্য উপসাগরের তলায় আশ্রয় নেয়। কিন্তু এ গল্প এখানেই শেষ নয়, বরং আসল ভয়ঙ্কর অধ্যায় তো এখন শুরু। একটি ভার্জিনিয়া শ্রেণীর সাবমেরিন শুধু একটি যুদ্ধাস্ত্র নয়, এর একটি ভাসমান পারমাণবিক ভান্ডার। এর ভেতরে রয়েছে অন্তত 1 ডজন টমাহক ক্রুজ মিসাইল, যার কয়েকটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। রয়েছে অত্যাধুনিক MK-48 টর্পেডো। এই সবগুলো মারণাস্ত্র এখন পারস্য উপসাগরের তলায় ইরানের দোরগোড়ায় পড়ে আছে। আর এখানেই উঠে আসছে ইরানের সবচেয়ে গোপনীয় এবং দুর্ধর্ষ কমান্ডো ইউনিট SNSF এর নাম।
গোয়েন্দা সূত্র বলছে ইরানের SNSF এর একটি বিশেষায়িত ডিপ সি স্যালভেজ ইউনিট রয়েছে, যারা গভীর সমুদ্র থেকে বিভিন্ন বস্তু এমনকি সাবমেরিন উদ্ধার করার জন্যও বিশেষভাবে প্রশিক্ষিত। তাদের কাছে রয়েছে রাশিয়ান কনসুল বা মির ক্লাস ডিপ সাবমার্সিবল ভেহিকেল, যা কয়েক হাজার মিটার গভীরেও কাজ করতে পারে। এখন সবচেয়ে বড় আশঙ্কা হল SNSF এর পরবর্তী মিশন কি তবে আমেরিকার এই ডুবন্ত সাবমেরিন থেকে টমাহক মিসাইলগুলো উদ্ধার করে ইরানের নিজস্ব অস্ত্র ভাণ্ডারে যুক্ত করা? যদি তারা একটিও পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম টমাহক মিসাইল হাতে পেয়ে যায়, তাহলে ভূরাজনৈতিক ক্ষমতার ভারসাম্য রাতারাতি বদলে যাবে। ইরান আর কোনো আঞ্চলিক শক্তি থাকবে না, তারা পরিণত হবে একটি পারমাণবিক পরাশক্তিতে, যার নাগাল হবে ইউরোপ পর্যন্ত। এর চেয়েও তাৎক্ষণিক বিপদ হল সাবমেরিনটির নিউক্লিয়ার চুল্লি। যদিও আধুনিক সাবমেরিনের চুল্লিগুলো অত্যন্ত সুরক্ষিত, কিন্তু এমন একটি ভয়ঙ্কর বিস্ফোরণের পর এর কাঠামো কতটা অক্ষত আছে তা কেউ জানে না। যদি কোনোভাবে চুল্লিটি ক্ষতিগ্রস্ত হয় এবং সমুদ্রের পানির স্পর্শে আসে, তবে একটি ভয়ঙ্কর স্টিম এক্সপ্লোশন ঘটতে পারে, যা চেরনোবিলের চেয়েও ভয়ঙ্কর পারমাণবিক বিপর্যয় সৃষ্টি করবে। হরমুজ প্রণালীর শক্তিশালী স্রোত সেই তেজস্ক্রিয়তা কয়েকদিনের মধ্যে ছড়িয়ে দেবে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এমনকি পাকিস্তান ও ভারতের উপকূলেও। পারস্য উপসাগর পরিণত হবে একটি তেজস্ক্রিয় মৃত সাগরে, যার প্রভাবে বিশ্ব অর্থনীতি এবং পরিবেশ মুহূর্তের মধ্যে ভেঙে পড়বে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর জরুরি দল পাঠানোর সিদ্ধান্ত প্রমাণ করে এ আশঙ্কা কতটা বাস্তব। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল আমেরিকার নিষ্ক্রিয়তা। নিজের পারমাণবিক সাবমেরিন, তার ভেতরে থাকা 140 জন নাবিকের জীবন এবং সবচেয়ে বড় কথা তার পারমাণবিক অস্ত্র, সব কিছু ইরানের দোরগোড়ায় পড়ে আছে। তবুও কেন মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী পার হয়ে একটি উদ্ধার অভিযানে যাচ্ছে না? এর পেছনে রয়েছে 3টি ভয়ঙ্কর কারণ। প্রথম কারণ, ইরানের পাতা মরণ ফাঁদ। আমেরিকা ভালো করে জানে এই পুরো ঘটনাটি ইরানের পাতা একটি নিখুঁত ফাঁদ। তারা যদি উদ্ধারকারী জাহাজ বা সাবমেরিন পাঠায়ও, সেগুলো ইরানের মিসাইল বা SNSF এর আক্রমণের শিকার হবে। ইরান চাইছে আমেরিকা যেন রাগের মাথায় হরমুজ প্রণালীতে প্রবেশ করে এবং একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে, যে ফাঁদে পা দিতে পেন্টাগন ভয় পাচ্ছে। দ্বিতীয় কারণ, রাশিয়ার রেড লাইন। বিভিন্ন গোয়েন্দা সূত্র দাবি করছে এই ঘটনার পর রাশিয়া কাস্পিয়ান সাগর থেকে পারস্য উপসাগরে তাদের নিজস্ব পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে এবং ওয়াশিংটনকে একটি গোপন বার্তা দিয়েছে যে উদ্ধার অভিযানের নামে কোনো ধরনের আগ্রাসন চালালে রাশিয়া সরাসরি হস্তক্ষেপ করবে। আমেরিকা কি একটি সাবমেরিনের জন্য রাশিয়ার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে প্রস্তুত? উত্তর হল না। আর তৃতীয় এবং সবচেয়ে লজ্জাজনক কারণ হল পেন্টাগন হয়তো মনে মনে মেনে নিয়েছে যে সাবমেরিন এবং তার অস্ত্রগুলো তাদের নাগালের বাইরে চলে গেছে। এখন উদ্ধার অভিযানের নামে আরও সৈন্য ও সরঞ্জাম হারানোর চেয়ে চুপ করে থেকে অপমান হজম করাকেই তারা শ্রেয় মনে করছে। আর এই চূড়ান্ত ব্যর্থতার দায়ভার চাপানোর জন্যই যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এক কলমের খোঁচায় নৌসচিব জন সি ফেলানকে বরখাস্ত করেছেন, যাতে বিশ্বের কাছে একটি বার্তা যায় যে তারা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এটি একটি নাটক ছাড়া আর কিছুই নয়। আমেরিকা আজ এমন এক ফাঁদে পড়েছে যেখান থেকে তারা না পারছে বের হতে, না পারছে কিছু করতে। তাদের বিলিয়ন ডলারের প্রযুক্তি এবং পারমাণবিক অস্ত্র এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যা ইরানের হাতে চলে যাওয়ার আশঙ্কায় কাঁপছে ওয়াশিংটন। পারস্য উপসাগর এখন আমেরিকার জন্য একটি কবরস্থানে পরিণত হয়েছে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন SNSF সত্যি সত্যি মার্কিন পারমাণবিক মিসাইল দখল করতে পারবে? এবং আমেরিকার এই নিষ্ক্রিয়তা কি তাদের সুপার পাওয়ার হিসেবে পতনের চূড়ান্ত লক্ষণ? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনে বিশ্বের ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে।